বন্ধুরা, পাকা পটলের কি কোনো রেসিপি খেয়েছেন? না খেয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব দারুণ স্বাদের এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করুন। নিয়েছি পাকা পটল। দেখুন পটলগুলো সবই পেকে গেছে। পটলগুলোকে ছোকলা ছাড়িয়ে বীজটাকে ফেলে দিয়েছি। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে সমস্ত পটলগুলোকে প্রেশারের মধ্যে নিয়ে একটা সিটি দিয়ে নেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে জন্য গ্যাসে বসিয়ে দেব। এইদিকে আমি মটর ডাল আর আতপ চাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে বেটে নেওয়ার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা ও স্বাদ মতো নুন দিয়ে এদিকে সিটিটাও আমার পড়ে গেছে। আমি নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি জল ঝরানোর জন্য পাত্রে ঢেলে দিলাম। এবার পটলটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। পটলটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আমার ডালটাও বেটে নিয়েছি। দেখুন, ডালটা খুব একটা মিহি করে বাটবেন না, সামান্য একটু দানা ভাব থাকলেও ভালো হবে বেশি খেতে রেসিপিটা। এবার আমি পটলটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলটার ভেতরে জল থাকে, তাই জলগুলোকে আরেকটু চিপে বার করে নিয়ে নিলাম পাত্রে। এবার এভাবে একটু জলগুলো চিপে নিতে হবে। এদিকে ডাল বাটাটাকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু এই রেসিপিটা, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এবার ওই বাটিতেই, মিক্সির বাটিতে আমি পটলগুলোকেও পেস্ট করে নেব। পটলটা বাটা হয়ে গেছে, পটলটাকেও আমি নামিয়ে নিচ্ছি। পাকা পটল তো অনেকেই খেতে ভালোবাসেন না, অবশ্যই এটা ট্রাই করুন, খেতে দারুণ লাগে। সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পটল পেস্ট আর ডাল বাটাটাকে মেখে নিচ্ছি। নুনটা তো ডালের মধ্যে দিয়ে রেখেছিলাম, তাই নুন দিলাম না, ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে নিলাম। দেখুন মাখা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হওয়ার পরে এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো খেতে খুব দারুণ লাগে। ডাল ভাত দিয়ে এরকম বড়া হলে খেতে একদম খুব মজা আসে। অবশ্যই ট্রাই করুন। এরকম বড়া ভেজেও আপনারা খেতে পারেন, আমরা বড়া ভেজেও খাই। এভাবে লাল করে ভেজে নিচ্ছি। আমি সমস্ত বড়াগুলো দিয়ে রেসিপিটা করব না, কিছুটা বড়া আমি শুধু খাবার জন্য রেখে দেব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে থাকবেন পেজটাকে। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, পাকা পটল অনেকেই খেতে ভালোবাসেন না, আমাদের ঘরেই কেউ ভালোবাসতো না, কিন্তু এরকম রেসিপিটা খাওয়ার পর থেকে এখন আর পাকা পটল ফেলতে হয় না, প্রত্যেকেই খেতে আনন্দ পায়। আপনারাও এটা রান্না করে খেয়ে দেখুন, দারুণ একটি রেসিপি। মশলা করার জন্য আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। দিয়ে এবার সাদা তেলটাকে নামিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। 2টো তেজপাতা আর গোটা গরম মশলা আর 5 ফোড়ন, ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটাটা, মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা একটু পরেই দিলাম। দিয়ে মশলাটাকে আরও কষাতে থাকলাম। দরকার পড়লে একটু একটু জল দিয়ে কষিয়ে নেবেন। অনেকটা কষে আসবার পরেই সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় সম্পূর্ণরূপে। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলার ঝোলটা প্রথমে ফুটিয়ে নেওয়ার পরে এবার ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে। মিনিট 5 পরে ঢাকনাগুলো দেখুন, বড়াগুলো কতটা আরও ফুলে গেছে, ভেতরে পুরো মশলার রসটা ঢুকেছে, খেতে দারুণ লাগে। নামিয়ে সার্ভ করে নিলাম। ভালো লাগলে সাথে থাকুন, লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম আর বৃষ্টি